কি সরকার পড়ে গিয়েছে শেখ হাসিনা, তিনি দেশে থেকে অন্যত্র রয়েছেন, দেশে ছেড়ে, কিন্তু তারপরেও যে ছবিটা আমরা দেখলাম বাংলাদেশে, সেখানে সংখ্যালঘু হিন্দুরা, সনাতনীরা, তারা কার্যত সেখানে যেভাবে পীড়িত হচ্ছেন, যেভাবে নির্যাতন তাদের উপরে চলছে, যেভাবে হামলা হচ্ছে, তারই প্রতিবাদে একত্রিত হয়েছেন তারা। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন 12ই আগস্ট যে ছবি আমরা দেখলাম গোপালগঞ্জে, সেখানে প্রতিবাদ বিক্ষোভ, হাতে প্ল্যাকার্ড নিয়ে রীতিমতন সুরক্ষার দাবিতে হিন্দু সনাতনীরা তারা পথে নেমেছেন। একটাই তাদের দাবি, অন্যদিকে শঙ্খ বাজিয়ে তারা আর্জি জানাচ্ছেন যাতে তাদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব হয়। এমনকি বাংলাদেশের রাস্তায় নেমেছেন প্রায় লক্ষাধিক মানুষ। অত্যাচারের ঘটনা যা ঘটছে তারই প্রতিবাদে তারা পথে নেমেছেন। সম অধিকার এবং একই সঙ্গে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যখন বাংলাদেশে, তখন সম অধিকারের দাবি তারা রাখছেন এবং একগুচ্ছ দাবি দাবাকে সামনে রেখেই তারা পথে নেমেছেন, শাঁখ বাজিয়ে প্রতিবাদও করছেন তারা। যে ছবি দেখতে পাচ্ছেন 12ই আগস্ট গোপালগঞ্জের ছবি। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে নির্যাতন, দেওয়ালে কার্যত পিঠ থেকে গিয়েছে হিন্দু তথা সংখ্যালঘুদের। যে গোপালগঞ্জের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, প্রদর্শন করছেন বিক্ষোভ সেখানকার হিন্দুরা, সনাতনীরা। এর ঠিক পাশাপাশি আপনাদেরকে খুলনার ছবিও দেখাচ্ছি, যেখানেও সনাতনীরা তারা বেরিয়ে পড়েছেন পথে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, শাঁখ বাজিয়ে তারা প্রতিবাদ করছেন। যা উদ্ভূত পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির প্রেক্ষিতে ছবি আপনাদের সামনে রাখলাম, গোপালগঞ্জের ছবিও দেখিয়েছি। আর আরও যেই জায়গাগুলো থেকে ছবিগুলো সামনে আসছে তার মধ্যে অন্যতম নড়াইলে এবং একই সঙ্গে নাজিরপুর উপজেলায়, সেখানে অর্থাৎ পিরোজপুর জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদে নেমেছেন সেখানকার সংখ্যালঘু হিন্দুরা, সনাতনীরা। শুধুমাত্র যে হিন্দু সনাতনী বাংলা ভাষাভাষী যারা মানুষজন রয়েছেন তারা নয়, বাঙালিরা নয়, একই সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও পথে নেমেছেন। একদিকে যেমন গোপালগঞ্জের ছবি দেখাচ্ছে, ঠিক তার পাশাপাশি খুলনার ছবি দেখাচ্ছে। সনাতনীদের একেবারে স্পষ্ট বার্তা, রাষ্ট্র এক, ভাষা এক, কিন্তু তাদের অধিকার সেটা কেবলমাত্র ধর্মের ভিত্তিতে কেন আলাদা হবে, কেন এইখানেই বৈষম্যতা সামনে রাখা হচ্ছে, সেই বিষয়ে কিন্তু তারা রীতিমতন প্রতিবাদে জানিয়েছেন। একদিকে গোপালগঞ্জের ছবি, অন্যদিকে আপনাদের সামনে খুলনার ছবি রাখলাম। আর এইবার দেখুন নড়াইলের ছবি, সেখানেও হিন্দুরা তারা একত্রিত হয়েছেন, সংঘবদ্ধ হয়েছেন, প্রতিবাদে নেমেছেন তারা পথে। হিন্দুরা এক হও, বার্তা একেবারে স্পষ্ট, হিন্দুরা এক হও। এমনকি জয় শ্রীরাম স্লোগানও উঠছে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল থেকে। পাশাপাশি পিরোজপুরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও রীতিমতন যারা সনাতনীরা রয়েছেন, হিন্দু সন্ন্যাসীরা, তারা পথে নেমেছেন, মাইকিং করছেন, প্রত্যেককে একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে এই লড়াই জারি রাখতে হবে সেই বার্তা তুলে ধরছেন তারা। আমাদের হিন্দু দল আমরা অনেক মত ভেদে থাকতে পারি, কিন্তু আমরা সবাই আজ এক হিন্দু ছত্রছায়ায়, আমরা এক জাতির দলে। হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে, হিন্দু সংস্কৃতিকে রক্ষা করতে হবে, সেই বার্তা তুলে ধরছেন পিরোজপুরের সাধারণ মানুষ। বাংলাদেশের পিরোজপুর জেলাতেও যে বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়, সেখানে প্রতিবাদে হিন্দুরা। একদিকে নড়াইলের ছবি, যেখান থেকে কিছুক্ষণ আগেই আপনাদেরকে শুনিয়েছিলাম জয় শ্রীরাম স্লোগান উঠছে, এবং একই সঙ্গে হিন্দুরা তারা প্রত্যেকে এখন মায়েরা, বোনেরা এবং একই সঙ্গে সেখানকার সাধারণ মানুষ, অসংখ্য সাধারণ মানুষও তারা পথে নেমেছেন, তারা প্রতিবাদও করছেন। যেভাবে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে, যেভাবে বাড়িতে ঢুকে লুটপাট চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, হামলার সম্মুখীন তারা হয়েছেন, সেই ভয়ঙ্কর স্মৃতি থেকে তারা বেরিয়ে আসতে চাইছেন এবং তাদের একটাই আর্জি, প্রত্যেককে সমান অধিকার দিতে হবে এবং কোনোভাবেই নির্যাতন নয়, কোনোভাবেই রেয়াত করা সম্ভব নয়। যারা দোষী তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে, এমনটাই দাবি উঠছে। গাইবান্ধার ছবিও আপনাদের সামনে রয়েছে, দিকে দিকে চলছে বিক্ষোভ। বাংলাদেশের গাইবান্ধায় সেখানে বিক্ষোভ মিছিল হিন্দুদের। বিক্ষোভকে কেন্দ্র করে অগণিত সাধারণ মানুষ তারা এই মুহূর্তে পথে বেরিয়েছেন, হাতে নিশান নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে পথে নেমেছেন তারা। নড়াইল, খুলনা, বরিশাল, ঢাকা, প্রত্যেকটা জায়গায় কার্যত লক্ষ লক্ষ সনাতনীরা তারা এই মুহূর্তে একত্রিত হয়েছেন, পা মিলিয়েছেন অসংখ্য সাধারণ মানুষও, সচেতন মানুষ বাংলাদেশে, তারাও পথে নেমেছেন।
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, আন্ডারটেকিং গভর্নমেন্ট, কিন্তু তারপরেও কোনো রকমভাবেই তাদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব হচ্ছে না, যেই দাবিতে অবশেষে তারা পথে নেমেছেন, লড়াই করছেন তারা তাদের দাবি দেওয়া যাতে পূরণ হয়। 8 দফা দাবিতেই গোপালগঞ্জ বিক্ষোভ, গাইবান্ধায় বিক্ষোভ, নড়াই এবং খুলনাতেও চলছে বিক্ষোভ। যে অত্যাচার নির্যাতন করা হচ্ছে সেই অত্যাচার নির্যাতন থেকে আমাদেরকে রক্ষা করার জন্য একত্রিত হয়েছেন হিন্দুরা, বাংলাদেশের সংখ্যালঘুরা, হিন্দুরা এবং একই সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও পথে নেমেছেন। চট্টগ্রামের ছবি দেখতে পাচ্ছেন যেখানে বৌদ্ধদের প্রতিবাদ। গোষ্ঠী রয়েছে প্রাচীন, সেই বৌদ্ধরা হচ্ছে করতে চাই, তাহলে আমরা যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যারা বাংলাদেশে অবস্থান করে আমাদের সকলের একত্রিত হয়ে আমাদের এই সাম্প্রদায়িকতা রুখে দিতে হবে। বাংলাদেশে একত্রিত হয়েছেন সংখ্যালঘু হিন্দুরা, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে। একদিকে গোপালগঞ্জে, অন্যদিকে নড়াইলের, খুলনার এবং একই সঙ্গে পিরোজপুরে প্রতিবাদ চলছে, গাইবান্ধাতেও, চট্টগ্রামেও। অর্থাৎ সার্বিক যা পরিস্থিতি এই মুহূর্তে বাংলায় রয়েছে, সরকার পতনের পর থেকে যেভাবে তাদের ওপর অত্যাচার করা হয়েছে, তাদের উপর হামলা করা হয়েছে, তারই প্রতিবাদে পথে নেমেছেন তারা। একেবারে পিঠ থেকে গিয়েছে, দেওয়ালের সঙ্গে পিঠ থেকে গিয়েছে তারা। পরিষ্কার একটাই কথা বলছেন, বেশ কিছু দাবি দেওয়া তাদের রয়েছে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দাবিগুলো তারা রাখছেন, প্রথম তো হচ্ছে সুরক্ষা সুনিশ্চিত করতে হবে, তাদের সুরক্ষা, তাদেরকে নিরাপত্তা দিতে হবে। অন্যদিকে আপনারা জানেন যে সেনাপ্রধান তিনিও কার্যত স্বীকার করে নিয়েছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা হয়েছে। 20টি জেলায় মূলত এই হামলার ঘটনা ঘটেছে। এবং শুধু তাই নয়, একই সঙ্গে তিনি যেমনটা বলেছেন, অর্থাৎ সেনাপ্রধান স্পষ্ট করেছেন 30টি অভিযোগও সামনে এসেছে এবং এই সকল ঘটনার প্রতিবাদেই পথে নেমেছেন হিন্দুরা। এই তো গেল বাংলাদেশের সার্বিক পরিস্থিতি। তবে আরও একটা বিষয় এখানে তথ্য মারফত আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো। স্টুডিও 1-এর দিকে আমরা নজর রাখবো, যেখান থেকে মধুকল্পিত আমার সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে।